পজিটিভ রিপোর্ট দিয়েছে, রিপোর্ট কিন্তু পজিটিভ আছে। সুতরাং এই জন্য আমরা তাকে কোনোরকম আপনারা ব্যবস্থা নিতে নেন, সমস্যা নেই। এরকমই দেখা যাচ্ছে কেউ একজন আবেদন সেটা প্রসেস হয়ে আমি আপনাদের অবগতির জন্য একটু বলবো, আপনাদের যাদের কাছে আমরা প্রতীকী সরবরাহ করছি তারা কিন্তু আমাদের যে এই কনফারেন্স রুম কিন্তু ত্যাগ করবেন না, কারণ যেহেতু আপনাদের কালকে থেকে হচ্ছে আপনাদের নির্বাচনী প্রচারণা করবেন। আপনারা জানেন যে আচরণ বিধিমালা অনুযায়ী হচ্ছে নির্বাচনের দিনের 21 দিন পূর্ব থেকে আপনারা হচ্ছে প্রচারণা চালাতে পারবেন। তার মানে আগামীকাল থেকে আপনাদের প্রচারণা হবে। সেই জন্য আমরা আচরণ বিধির উপর আবারও আপনাদের যেন আরেকটু আপনাদের কাছে সব তথ্যগুলো ক্লিয়ার হয়ে যায়, আমরা একটা প্রেজেন্টেশন হবে। এবং আপনারা জানেন যে প্রতীক বরাদ্দের পরপরই কিন্তু পোস্টাল ব্যালটে যে আমাদের যে ভোটদান প্রক্রিয়া সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। তো সেটিতে যে কি সিস্টেমে আমরা আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে বা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা রিসিভ করবো এবং সেটি ব্যালট বাক্সে কিভাবে রাখা হবে, আমাদের পক্ষ থেকে দুজন কর্মকর্তা ঢাকা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এসেছেন। তারা আপনাদের অবগতির জন্য জিনিসটি আজকে আপনাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করবে, এটি একটি বিষয়। এবং প্রথম ধাপে যখন আমরা পোস্টাল ব্যালটটি রিসিভ করব, সেটি আমরা আসন অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে ডেকে নেব এবং আপনাদের উপস্থিতিতে আমরা ধরেন রাজবাড়ী একের যে পোস্টাল ব্যালটগুলো আমরা রিসিভ করব, প্রথম যখন আমরা ব্যালট বাক্সে রাখবো সেখানকার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তাদের প্রতিনিধিদের আমরা ডেকে নেব এবং এই কনফারেন্সে রুমে আপনাদের উপস্থিতিতে আমরা কিন্তু প্রথম যে ব্যালট বাক্সে রাখা সেটি কিন্তু আমরা সম্পাদন করব। আপনারা এই তথ্যগুলো একটু কাইন্ডলি নিজেদের মনের মধ্যে নিয়ে নেন এবং আমরা যখন আপনাদেরকে ফোন করবো আমরা যেন আপনাদেরকে পাই। এছাড়াও আপনাদের আর একটু চিঠি দেওয়া হবে আজকে, সেটি হচ্ছে যে আপনাদের যে আপনাদের ফেসবুক পেজ বা আইডির মাধ্যমে যে আপনারা প্রচারণা চালাবেন, আপনারা নিজেরা অথবা আপনাদের কোনো এজেন্টের আইডির মাধ্যমে সেটি কিন্তু চিঠিটি আপনাদেরকে দেওয়া হবে। আপনারা কাইন্ডলি যদি সম্ভব হয় আজকে কোন ফেসবুক পেজের মাধ্যমে বা কোন আইডির মাধ্যমে প্রচারণা কার্যক্রম চালাবে সেটি আমাদের দিয়ে যাবেন, যদি সম্ভব হয় আজকে অথবা খুব জরুরি ভিত্তিতে। এটি একটি জিনিস। আর বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গঠিত একটি কমিটি আছে, যে কমিটিটা হচ্ছে প্রতিটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একজন করে মনোনীত প্রতিনিধিকে নিয়ে আমরা কিন্তু একটি কমিটি গঠন করব। তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একজন করে আপনার যে আপনার প্রতিনিধি তার নাম দিয়ে যাবেন। আর সর্বশেষ আমাদের সমস্ত প্রেজেন্টেশন শেষ হওয়া পর্যন্ত কাইন্ডলি আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করছি আপনারা এই সভাস্থলে অবস্থান করবেন।